বন্ধুরা, ইউটিউব তো আমরা প্রায় সকলেই ব্যবহার করি এবং আপনারাও কিন্তু আমার এই ভিডিওটি ইউটিউবেই দেখছেন। হয়তোবা আপনারা প্রতিদিন ইউটিউবে বেশি সময় কাটাচ্ছেন। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও, নাটক, সিনেমা আপনারা দেখে থাকেন, কিন্তু ইউটিউবে এমন কিছু সেটিং আছে যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো ইউটিউবে এমন কিছু সেটিং রয়েছে, সেই সেটিংগুলো যদি আপনারা ঠিক করে রাখেন তাহলে আপনাদের নেটটা কম পড়বে, আপনাদের মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না এবং আপনাদের ফোনটার লাইফ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই এই সেটিংগুলো আপনাদের ইউটিউবে করে রাখা অত্যন্ত জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো কি সেই সেটিং, চলুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, তো প্রথমত আমাদের ইউটিউব অ্যাপটা ওপেন করে নিতে হবে। ইউটিউব ওপেন করার পর নিচে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের জিমেইলের লোগো দেওয়া রয়েছে, এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এরপর উপরে যে সেটিংস আইকনটি দেখতে পাচ্ছেন, এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার আপনাকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসলে এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে ডাউনলোড, এই ডাউনলোডের উপরে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডাউনলোড কোয়ালিটি, এটার ভিতরে যাবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশান দেওয়া রয়েছে, আস্ক ইজ টাইম, মিডিয়াম 360p আর লো 144p। অর্থাৎ আমরা যখন কোনো ইউটিউবের ভিডিও ডাউনলোড করে আমাদের ফোনে রাখতে চাচ্ছি তখন আমরা কোন রেজুলেশনের ভিডিও ডাউনলোড করব সেটা এখান থেকে সিলেক্ট করতে বলছে। তো অটোমেটিক আমার এখানে 144p সিলেক্ট করা আছে, তার মানে আমি যদি কোনো ভিডিও ডাউনলোড করে রাখি তাহলে লো কোয়ালিটিতে ডাউনলোড হবে। তো আপনারা কিন্তু সবসময় আস্ক ইজ টাইম এটা সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাদের প্রয়োজন মতো আপনারা কোন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান সেটা কিন্তু ডাউনলোডের সময় সেভ করে নিতে পারবেন। আপনাদের সামনে যখন ডাউনলোডের অপশান আসবে তখন আপনারা সেখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যে আপনারা কোন কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশান আছে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি। এই অপশানটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের মোবাইলের ডাটা অন অবস্থায় আপনারা কিন্তু কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন না। শুধুমাত্র আপনারা যখন ওয়াইফাই কানেকশন দিয়ে ভিডিও ডাউনলোড করবেন তখনই ভিডিওগুলো ডাউনলোড হবে। তাই আপনারা যদি ওয়াইফাই ইউজ করে থাকেন তাহলে এখান থেকে এই অপশনটা অন করে রাখবেন। আর যদি নিজের মোবাইলে ডাটা ইউজ করে থাকেন তাহলে এটা কিন্তু অন করার দরকার নেই, এটা অফ করেই রাখবেন। এরপর যদি আমরা এখান থেকে ব্যাক করি তাহলে এই পেজে আমরা আরেকটি অপশান পেয়ে যাব ডাটা সেভিং। তো এখান থেকে যদি ডাটা সেভিংয়ের ভিতরে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশান রয়েছে ডাটা সেভিং মোড, এটাকে কিন্তু আপনারা অন করে দেবেন। এটা অন করে দিলে কি হবে, যখন আপনারা ইউটিউবে ভিডিও প্লে করছেন তখন কিন্তু আপনাদের মোবাইলের ডাটা অনুযায়ী ভিডিওর কোয়ালিটি আপনাদের সামনে চলে আসবে। এরপরও যদি আপনাদের মনে হয় আপনারা ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে দেখবেন, মানে হাই কোয়ালিটিতে দেখবেন, তাহলে এটা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু আপনাদের মোবাইলের ডাটা অনুযায়ী অটোমেটিকই সেই রেজুলেশনে এই ভিডিওগুলো আপনাদের সামনে দেখাবে। তো এটা আপনারা অন করে রাখবেন। তাহলে কি হবে, আপনাদের মোবাইলের ডাটা তাড়াতাড়ি শেষ হবে না। আপনারা 1GB 2GB যেটা ইউজ করেন আপনাদের ডাটা কিন্তু কম খরচ হবে, ডাটা অনেকটাই সেভ হবে। আর এটা অন করার সাথে সাথেই নিচের অপশানগুলো কিন্তু অটোমেটিকই অন হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করে মেইন সেটিংগুলোর ভিতরে চলে আসব। এরপর এখান থেকে আমরা প্লেব্যাক অপশানের উপর টাচ করব। এবার এখানে দেখুন প্রথমে একটা অপশান রয়েছে অটো প্লে নেক্সট ভিডিও। এটার অর্থ কি, যখন আপনারা কোনো ভিডিও দেখছেন সেই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই অন্য আরেকটা ভিডিও অটোমেটিকই প্লে হওয়া শুরু করে। তো এই অপশানটা যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের নেক্সট ভিডিওটা প্লে হওয়া শুরু করবে। তো আমি বলবো এটা আপনারা সবসময় অফ করেই রাখবেন, কারণ পরের ভিডিওটা আপনাদের প্রয়োজন নাও হতে পারে। অটোমেটিকই যখন অন্য ভিডিও প্লে হওয়া শুরু হবে তখন কিন্তু ভিডিও চালু হওয়ার জন্য আপনাদের মোবাইলের ডাটা কিন্তু শেষ হতে থাকবে। তার জন্য অটো প্লে নেক্সট ভিডিও এটা অফ করেই রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আর কিছুই করার দরকার নেই, আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাবেন একটা অপশান রয়েছে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সেস, এটার ভিতরে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক, এটার আন্ডারে একটি অপশান আছে ডাটা সেভার। তো আপনি এখান থেকে ডাটা সেভারটা অন করে রাখবেন, কারণ আপনারা যখন ভিডিও প্লে করবেন তখন কিন্তু আপনাদের ডাটা সেভ হবে এবং ইউটিউব কিন্তু আপনাদের ডাটা অনুযায়ী সেই কোয়ালিটির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবে। সেজন্য অবশ্যই এখান থেকে ডাটা সেভার এই অপশানটা অন করে রাখবেন। আর আপনারা যদি সবসময় ওয়াইফাই ইউজ করেন তাহলে এটা অন করার দরকার নেই, আপনার হাই কোয়ালিটি এটা সেভ করে রাখতে পারেন। এবার এখান থেকে ব্যাক করে আমরা একটু উপরে চলে আসব। উপরে আসার পর এখানে আমরা দেখতে পাবো জেনারেল অপশান, এই জেনারেল অপশানের ভিতরে ঢুকবো। জেনারেলের ভিতরে আসলে এখানে কিন্তু আমরা অনেকগুলো অপশান দেখতে পাবো। তো এই অপশানগুলোর ভিতরে আমরা পেয়ে যাব রেস্ট্রিক্টেড মুড নামের একটি অপশান। তো
তো এই রেস্ট্রিক্টেড মুড অপশনটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের মোবাইলে 18+ যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আর আসবে না। এগুলো কিন্তু ইউটিউব অটোমেটিকই ফিল্টার করে রাখবে। তো এটা অন করে রাখলে সুবিধা কি, আপনাদের মোবাইলটা যদি আপনাদের ছেলে মেয়ের হাতে দেন তখন কিন্তু সেই ধরনের আজেবাজে ভিডিওগুলো আপনাদের মোবাইলে আসবে না, যে কন্টেন্টগুলো তাদের দেখা উচিত না। এর জন্য এই অপশনটা কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আপনাদেরই কিন্তু সুবিধা হবে। তো বন্ধুরা, আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো যদি আপনারা আপনাদের ইউটিউবের ভেতরে সেভ করে রাখেন তাহলে আপনাদের ইউটিউবটা ব্যবহার করা অনেকটাই ইজি হয়ে যাবে। আপনাদের মোবাইলের ডাটা সেভ হবে, আপনাদের মোবাইলের উপর চাপও কম পড়বে এবং আপনাদের মোবাইলের ব্যাটারিও কিন্তু অনেকক্ষণ সার্ভিস দেবে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।